হে গাইস, ওয়েলকাম টু নোলাম সিদ্দিকি ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্টের আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগতম। তো আশা করি আপনারা পূর্বের ভিডিওগুলো দেখেছেন এবং প্র্যাকটিস করেছেন। তো আজকে আমরা শিখবো যে ডিভিশন মানে ডিপ অফ এ ওয়েবসাইট। আজকে থেকে আমরা কিন্তু যে ওয়েবসাইটের যে আহ, কঠিন জিনিসগুলো এগুলোতে আমরা শুরু করব আর কি। তো ডিপ হলো যে ডিভিশন হলো যে একটা এমন একটা জিনিস, এই ডিভিশন দিয়েই মানে ওয়েবসাইটের যে যত হেডিং থাকবে, যত প্যারাগ্রাফ থাকবে, যত পিকচার থাকবে, এমন যত সেকশন থাকবে সবগুলো ডিপ দিয়েই ভাগ করা হবে এবং ডিপ দিয়েই র্যাপ করা হবে আর কি। সো ডিপটা একটু ভেরি ইম্পর্টেন্ট ফর ওয়েবসাইট। তো আপনারা এটা ভালোভাবে শিখবেন। তো ডিপ নেওয়ার জন্য ডিপ ট্যাগ নিতে হয়। তো ডিপ আমরা একটা ডিপ নিলাম আর কি। ডিপের ভিতরে লিখে দিলাম যে আই এম এ স্টুডেন্ট। তো ডিপ একটা হলো যে ব্লক লেভেল এলিমেন্ট। আপনারা একটা ডিপ নিলে ডিপের যদি আপনারা একটা নির্দিষ্ট ডান থেকে বামে পুরো জায়গাটায় সে নিয়ে নিবে আর কি। তো আমরা রিফ্রেশ করলে দেখবো যে আই এম স্টুডেন্ট চলে এসেছে এটা ডিপের ভিতরে। তো এই ডিপটা যে ব্লক লেভেল এলিমেন্ট এটা বোঝার জন্য আপনারা কি করবেন, এটাকে রাইট ক্লিক করে ইন্সপেক্ট এলিমেন্ট যদি আমরা করি, তারপর যদি আমরা এই কোডটার উপরে কার্সর ধরি তাহলে দেখতে পাবেন যে পুরা লেখাটা মানে ব্লক করছে। তার মানে কি ডান থেকে বাম থেকে ডান পর্যন্ত ব্লক দেখা যাচ্ছে। তার মানে কি এই ডিপটা পুরো জায়গাটা নিয়ে নিছে আর কি। যদিও লেখাটা কিন্তু অল্প আছে, কিন্তু সে পুরা জায়গাটা নিয়েছে। এইভাবে আপনারা যখন ওয়েবসাইট করবেন তখন এই ডিপটা আপনাদের প্যারাগ্রাফ এবং বিভিন্ন পিকচার অথবা বিভিন্ন টেবিল, তার মেনু, স্লাইডার সব কিছু করার জন্য ডিপ লাগবে আর কি। সো আমরা ডিপের একটা ক্লাস দিয়ে দিলাম, যেহেতু অনেকগুলো ডিপ থাকবে মানে সবগুলো মানে এলিমেন্টে ডিপের ভিতরে থাকবে। সো অনেকগুলো ডিপ থাকবে। আমরা এটা ডিপ ওয়ান নিয়ে একটা ক্লাস নিলাম এবং এটাকে যদি আমরা স্টাইল দেই, ধরেন যে ওয়েট এবং হাইট দিলাম আমরা আর কি 300 পিক্সেল করে আর কি, তাহলে আপনারা বুঝতে পারবেন যে এটা হলো যে কীভাবে জায়গাটা নিয়েছে আর কি। তো আমরা এটা হাইট দিলাম 250 পিক্সেল, ওয়েট দিলাম 250 পিক্সেল। তাহলে আমরা দেখতে পাবো যে এই ডিপটা ওই জায়গাটা পুরোপুরি নিয়ে নিবে আর কি। তো চলেন গাইস আমরা দেখি, রিফ্রেশ করলে কি দেখা যায় যে দেখেন যে এই কিন্তু এখন আমরা যদি ধরি তাহলে সুন্দরভাবে দেখা যাচ্ছে। কিন্তু যে ব্লু কালারটা এটা হলো যে ডিবের অরিজিনাল এরিয়া 250 বাই 250, কিন্তু বাকি এরিয়াটাও সে নিয়ে নিয়েছে। যেহেতু এটা একটা ব্লক লেভেল এলিমেন্ট, সেই জন্য পুরো ব্লক আকারে সে জায়গাটা নিয়েছে আর কি। তো চলেন আমরা যদি আরেকটা ডিপ নেই আর কি, তাহলে কী হবে। আমরা একটা ডিপ নিলাম, এটা ধরেন যে ডিপ 2 নিলাম আর কি। তো এটা যদি আমরা রিফ্রেশ করে দেখি তাহলে কি হবে, তাহলে এটা কিন্তু দেখা যায় ওই 300 পিক্সেল 250 পিক্সেলের নিচে কিন্তু নিয়েছে জায়গাটা। তো আপনারা মনে বুঝতে পেরেছেন যে ডিপটা একটা ব্লক লেভেল এলিমেন্ট, এটা কিন্তু পাশাপাশি যায় নাই। ইনলাইন এলিমেন্ট হলে কিন্তু ওই আই এম স্টুডেন্ট পরের লেখাটাও কিন্তু পাশাপাশি যাইতো। তো চলেন আমরা এটাকে ডিপ 2 বানাই দিই এবং ডিপ 2 এর আমরা স্টাইল দিয়ে দিই আর কি। ডিপ 2 এর স্টাইল দিয়ে দিলে আমরা বুঝতে পারবো যে ডিপ 1 এবং ডিপ 2 সুন্দরভাবে তাদের জায়গা নিয়ে নিচ্ছে। এবং এটার ব্যাকগ্রাউন্ড কালার দিলে আমরা সুন্দরভাবে বুঝতে পারবো যে আসলে এর কতটুকু এরিয়া নিয়েছে আর কি। এবং এটা যতটুকু আমরা হাইট ওয়েট দিয়েছি ততটুকু নিয়েছে, কিন্তু এবং মনে করেন যে অতটুকু হলো অরিজিনাল জায়গা তার, এবং বাকি জায়গাটাও সে নিয়ে নিয়েছে। যেহেতু এটা ব্লক লেভেল এলিমেন্ট মানে সে পুরো জায়গাটা ডান থেকে বামে সে ব্লক করে রেখেছে আর কি। অতএব আমাদের ওয়েবসাইট তৈরির কাজে এই ব্লক লেভেল এলিমেন্ট মানে ডিপটা আমাদের খুব বেশি কাজে লাগবে। এবং এই ডিপটা হলো যে প্রত্যেকটা জিনিসকে একটা সাইজে দেওয়ার জন্য এই ডিপটা লাগবে আর কি আমাদের। তো দেখেন যে এটা হলো যে একটা গাঢ় সবুজ একটা হালকা সবুজ ডিপটা আপনারা বুঝতে পারতেছেন। তো আমরা এই সবুজটাকে একটু ব্লু টাইপের কালার করে দিই আর কি। তো 155 690 নিলে একটু ব্লু কালার হয়ে যাবে আর কি। ব্লুর কাছাকাছি দেখেন যে ব্লুর কাছাকাছি একটা কালার হয়ে গেছে, সুন্দর স্কাই ব্লু কালার হয়ে গেছে আর কি। তো আপনারা দেখলেন যে আমরা দুইটা ডিপ নিলাম এবং ডিপের এরিয়াটা আমরা বুঝতে পারলাম।
তো গাইস, আপনারা এটা প্র্যাকটিস করবেন বেশি বেশি করে, এবং এটা কিন্তু আপনাদেরকে সুন্দরভাবে প্র্যাকটিস করতে হবে। বিকজ ডিপটা হলো যে একটা ওয়েবসাইটের বেসিক এবং মেইন এলিমেন্ট। সো আশা করি আপনারা বুঝতে পেরেছেন, এবং বেশি 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 করে অনুশীলন করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমার সাথেই থাকবেন।